তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আছি তোমাদের সাথে, আর আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটি নতুন স্কলারশিপ নিয়ে। তো বন্ধুরা, এই স্কলারশিপ তোমরা কিভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারবে বা কি কি ডকুমেন্ট লাগবে, সবই এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে যে স্কলারশিপটি নিয়ে তোমাদের কাছে আলোচনা করব তার নাম হচ্ছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। তো কি বললাম? টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে বলাই হয়েছে যে ছাত্রছাত্রীদের জন্য টাটা স্কলারশিপ প্রতিটি ছাত্রছাত্রী পাবে 12,000 টাকা। তো বন্ধুরা, তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই এই টাটা স্কলারশিপ কী। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই টাটা স্কলারশিপ হলো ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য একটি সরকারি পাশাপাশি কয়েকটি বেসরকারি সংস্থা স্কলারশিপ বৃত্তি প্রদান করে থাকে। সেরকম টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ হলো একটি বেসরকারি স্কলারশিপ। তো বন্ধুরা, তোমরা কিন্তু বুঝতেই পারলে এখানে টাটা স্কলারশিপ কিন্তু একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস এবং আন্ডার গ্র্যাজুয়েট জেনারেল কলেজের স্টুডেন্টরা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সুবিধা পেয়ে থাকে। তো অবশ্যই এটি একটি বেসরকারি স্কলারশিপ, তোমরা বুঝতে পারছো। এবং চলো, আবেদনের জন্য প্রয়োজনীয়ত যোগ্যতা কী রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ যোগ্যতা রয়েছে। 1 নম্বরে দেখতে পাচ্ছ ভারতের একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক একাদশ দ্বাদশ এবং জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ বিএ বিএসসি বিকম ডিপ্লোমা শ্রেণীতে মানে তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, তবেই শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এবং 2 নম্বরে কী রয়েছে দেখো, আবেদনকারীর অবশ্যই পূর্ববর্তী ক্লাসে কমপক্ষে 60% নাম্বার পেতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি একাদশ শ্রেণীতে আবেদন করো তো মাধ্যমিকে 60% পেতে হবে। যদি তোমরা কলেজে ফার্স্ট ইয়ারে আবেদন করো তাহলে তোমাদেরকে কিন্তু এইচএসে 60% নাম্বার পেতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো 3 নম্বরে দেখো কি বলা হয়েছে, আবেদনকারী বার্ষিক পারিবারিক আয় কিন্তু 2.5 লক্ষের কম বা সমান হতে হবে। অবশ্যই 2.5 লক্ষের কিন্তু কম হতে হবে তোমাদের পরিবারের ইনকাম, এবং 2.5 লক্ষ পর্যন্তও হতে পারে, তার বেশি হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তো তারপরে দেখো কি বলা হয়েছে, টাটা ক্যাপিটাল অ্যান্ড ভার্ডি ফর স্টাডি এর কর্মচারীদের সন্তানরা কিন্তু যোগ্য নয়। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে একটা বলা হয়েছে পার্টি ফর স্টাডি, এটা কিন্তু এখান থেকেই তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো এখানে যারা কাজ করে বা কর্ম করে এইসব ওয়েবসাইটে তাদের সন্তানরা কিন্তু পাবে না এই স্কলারশিপটা। তো তারপরে দেখো, ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, চলো তারপরে তোমাদেরকে জানিয়ে দিই এই স্কলারশিপের সুবিধাগুলি কী কী রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই স্কলারশিপে আবেদনে উপযুক্ত প্রার্থীরা নির্দিষ্ট সুবিধা পাবেন। আবেদনকারী উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই স্কলারশিপে সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 12,000 টাকা করে বৃত্তি পেতে পারবে। অর্থাৎ 10,000 টাকা এবং 12,000 টাকা, এই দুটো অ্যামাউন্টের মধ্যে কিন্তু তোমরা যে কোনো একটি পেয়ে যাবে। তো তারপরে দেখো কিভাবে আবেদন জানাবে। তো আবেদন জানানোর জন্য দেখো প্রথমেই রয়েছে অনলাইনে আবেদন জানানোর জন্য প্রথমে ইচ্ছুক প্রার্থীদের বার্ডি ফোর স্টাডি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তো তোমাদেরকে আমি আগেই বলেছি এই বার্ডি ফোর স্টাডি ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে। তো আমি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেব। তো দ্বিতীয়ত কি বলেছে দেখো, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে যোগ্যতায় আবেদন জানাবেন তার অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। তো 3 নম্বরে দেখো, তারপর আবেদনকারী বৈধ মোবাইল নাম্বার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে দেখো কি বলেছে, তারপর লগ ইন স্ক্রিনে আসা আবেদনপত্রটি নিজের যাবতীয় সঠিক তথ্য সহকারে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপরে দেখো কি বলেছে, আবেদনের জন্য প্রাসঙ্গিক নথিপত্র সঠিকভাবে আপলোড করতে হবে। তারপর সর্বশেষ কি বলেছে, আবেদনকারীর দ্বারা পূরণ করা সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে প্রদর্শিত হলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
তো বন্ধুরা, তো আমি এই স্কলারশিপটা কিভাবে তোমরা প্র্যাকটিক্যালি মোবাইল দিয়ে আবেদন করবে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো তারপরে দেখো কি বলা হয়েছে। তো আবেদনের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন? তো অবশ্যই আবেদনের জন্য মার্কশিট এবং পূর্ববর্তী ক্লাসের গ্রেড কার্ড অবশ্যই প্রয়োজন লাগবে, ভর্তির প্রমাণ লাগবে, স্কুল বা কলেজ যেখানে তুমি পড়ছো, বা 3 নম্বরে দেখো ছবি পরিচয়পত্র লাগবে মানে আধার কার্ড। 4 নম্বরে দেখো আয়ের প্রমাণপত্র লাগবে, এবং 5 নম্বরে দেখো বর্তমান শিক্ষাবর্ষের রসিদ ফি লাগবে। 6 নম্বরে দেখো বৃত্তি আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ লাগবে, এবং তারপরে দেখো অক্ষমতা এবং জাত শংসাপত্র লাগবে যদি প্রযোজ্য হয়, এবং 8 দেখো আবেদনকারী পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে। তো তোমরা বুঝতেই পারলে কী কী ডকুমেন্ট লাগবে। এই এই স্কলারশিপটা তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আবেদন করবে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো। তো সেই ভিডিওটি দেখতে তোমাদেরকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই তোমরা কিন্তু সব কিছু বুঝতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আমি এর পরের ভিডিওতে অবশ্যই তোমাদের কাছে এই স্কলারশিপটা কিভাবে আবেদন করবে সম্পূর্ণ মোবাইল দিয়ে সেটি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো আসছি আবারও নেক্সট ভিডিও নিয়ে।